রাধে রাধে, গুড ইভিনিং ফ্রেন্ডস। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। তো দেখো, আমরা তিনজনে কোথাও একটা বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা বলো তো? সবাই কমেন্ট করে জানাবে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো ঠিক আছে, আমি তোমাদেরকে আর ওয়েট করাচ্ছি না, বলেই দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ত্রিশানবাবুর কাকিমণি স্বাদের অনুষ্ঠানে। এই যে ত্রিশানবাবু, আমি আর ত্রিশানের পাপা রেডি হয়ে গিয়েছি, গিয়ে ট্রেনেও চেপে গেছি। এত ভিড় ছিল তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো, আমরা শিয়ালদা স্টেশনে এসে বসে আছি। তো আমরা যে ট্রেনটা ধরবো সেই ট্রেনটা মিস করেছি। 1 ঘন্টা আমাদের ওখানে ওয়েট করেছি। কী করবো, বাচ্চা নিয়ে জানো তো, বেশি করে তাড়াহুড়ো করতে পারিনি অতটা। তো আমরা যে স্টেশনে পৌঁছালাম শিয়ালদা ট্রেনটা ব্যাড লাক কী করবো আমাদের আর বলো। তো দেখো, তো 1 ঘন্টা লেট। আমি ভেবেছিলাম যে ত্রিশানবাবুকে তো পরে খাওয়াবো, তো 1 ঘন্টা লেট। 1 ঘন্টা তো অনেকটাই সময়। তো ত্রিশানবাবুর 1 ঘন্টা খাবার মিস হয়ে গেল। একটু কলা খাইয়ে ও যে কলাটা ভালোবাসে, কাঠের কলা খায়, সেটাই একটু খাইয়ে দিচ্ছি। এত খারাপ লাগছিল আমার, মনে হচ্ছিল বাড়িতে যদি খেতে আমি একটু ঘুমালাম সেটাও ভালো। স্টেশনে গিয়ে বসে থাকার কিছু করার নেই। তো দেখো, ত্রিশানবাবুর খাওয়া হয়ে গেল, তারপরে খেলছে। খুব বিরক্ত করছিল, খুব বিরক্ত। তো তারপরে আবার পরের ট্রেন আসার অপেক্ষায় আমরা বসে আছি। কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে, এটাই ভাবছি। ফাইনালি দেখো, আমাদের ট্রেন চলে এসেছে। আমরা ট্রেনে সিটও পেয়ে গেছি। এই যে ট্রেনটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচুর ভিড়। ত্রিশানবাবু কান্নাকাটি করছিল এতটা, তো কান্নাকাটি করে করে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এতটাই পরিমাণে কাজ ছিল দেখো। তারপরে ঘুমিয়েও পড়েছে কোলের মধ্যে, এই যে ঘুমাচ্ছে। তো ত্রিশানবাবুর পাপার কিছু খেতে ইচ্ছা করছিল, তাই বলছিল যে কিছু খাবো। আমি বলছি দেখো, এই যে দিলখিস কিনছে, দিলখিস না কি জানি না এটার নাম ঠিকঠাক। তো এই যে দেখো কিনেছে। তো এটা বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো নিয়ে নিল দেখো একটা, ও খাচ্ছে আর আমাকে বলছে খাও। তো আমি ত্রিশানবাবুকে ধরেছিলাম আর 1 হাতে ফোন, কী করে খাবো, তাই ও আমাকে খাইয়ে দিচ্ছিল। খুব টেস্ট খেতে এগুলো। তারপর ও আমাকে একটু খাইয়ে দিচ্ছে। কিন্তু আমি চিন্তা করছিলাম যে অতক্ষণ ত্রিশানবাবুকে কীভাবে ট্রেনে রাখবো। প্রায় 2 ঘন্টা ট্রেনে থাকতে হবে, কিভাবে রাখবো সেটাই ভাবছিলাম। তো দেখো, কথা বলতে বলতে ত্রিশানবাবুর ঘুমও কমপ্লিট হয়ে গেছে আর ও উঠে গেছে। ওকে কোনোরকমভাবে হাসাচ্ছি। জল খাবে, পানি পিয়েঙ্গে। দেখো, কত কষ্ট করে ট্রেনে থাকার পর তারপর ত্রিশানবাবুর কাকা এসেছে আমাদেরকে রিসিভ করতে। স্টেশনে এসে দাঁড়িয়েছিল টোটো নিয়ে। মানে ত্রিশানবাবুর কাকায়ের এত ত্রিশানবাবুকে দেখার ইচ্ছা করছে, স্টেশনে টোটো নিয়ে চলে গেছে যে কখন আসবে, কখন আসবে। তো এই যে দেখো, তো এসে যা কাজ, এই যে কাকাইয়ের সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছে। কাকাইও ওকে খুব ভালোবাসে, ও কাকাইকে খুব ভালোবাসে। তো দেখো, দুজনে মিলে খেলা করছে। ওকে ওই টি টেবিলটা নিয়ে হাঁটাচ্ছে আর ও মজা করে হাঁটছে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, টাটা।